যে কিছু মানুষ খুব নোংরা, আবর্জনা, ময়লা এই জাতীয় জিনিসগুলো খাচ্ছে। এই খাওয়া কোনো সুখকর খাওয়া নয়, এই খাওয়া কোনো তৃপ্তিদায়ক খাওয়া নয়, এটা শাস্তিমূলক খাওয়া, এটা স্বয়ংক্রিয় খাওয়া, খেতে বাধ্য হচ্ছে তারা এবং তাদের কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, আযাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এর শাস্তি কেন হচ্ছে? তখন জিবরিল বললেন, হে আল্লাহর রাসূল, এরা দুনিয়াতে গীবত শিকায়ত করতো, মানুষের পেছনে তাদের লাগালাগি করতো, মানুষের পেছনে শত্রুতা করতো, সমালোচনা করতো। হয়তো কেউ চায়ের দোকানে বসে, কেউ হয়তো বাড়িতে এক মহিলা আরেক মহিলার পেছনে, হয়তো এক দোকানদার অন্য দোকানের পেছনে, হয়তো বা একজন আলেম আরেক আলেমের পেছনে, এক মানুষ অন্য মানুষের পেছনে ষড়যন্ত্র করতো, দোষ চর্চা করতো, গীবত করতো। তাদেরকে নোংরা খাদ্য খেতে বাধ্য করা হচ্ছে, এটা তাদের করণ এবং করুণ শাস্তি। ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো যে কিছু মানুষ রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে, তাদেরকে প্রস্তর দ্বারা নিক্ষেপ করা হচ্ছে এবং তারা ওই কঠিন শাস্তির মধ্যে নিপতিত। জিজ্ঞাসা করা হলো এই পরিণতির কারণ কি? জবাব এলো, এরা দুনিয়াতে সুদের কারবারের সাথে জড়িয়ে থাকতো। তারা ব্যবসা বাণিজ্যকে বড় করার জন্য, দুনিয়াতে একটু ভালো থাকার জন্য সুদের সাথে জড়িয়েছে, যার কারণে তাদের এরকম শাস্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামের এরকম বিশেষ কিছু শাস্তির দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে জাহান্নামে তো মানুষ কিয়ামতে বিচার হবে, পুলসিরাতে পার হওয়ার ব্যাপার হবে, তার আগে মিজানের পাল্লে আমল মাপা হবে, তারপরে মানুষ জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনই, আজ থেকে প্রায় 1450 বছর আগে তিনি মেরাজে কিভাবে জাহান্নামের লোক দেখলেন, জাহান্নামে কেউ এখনো যায় নাই, কিভাবে দেখলেন? এর উত্তর হলো, প্রথমত এটা আলমুল গায়বের বিষয়, অদৃশ্যের জগতের বিষয়। অদৃশ্যের জগতের এই রূপ সম্পর্কে আমরা আমাদের দৃশ্যমান জগতের সাথে যদি তুলনা করি, এটার সাথে যদি আমরা মিলিয়ে সেটাকে আমরা বোঝার চেষ্টা করি, সেটা ভুল হবে।